আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অলস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Sharpling acquires 56,533 Ethereum worth 252 million. Source CoinMarketCap. Whales moves 2.6 billion from Bitcoin into Ethereum. Source CoinPaper. Ethereum staking tops 30% of total supply. Source Invest. Trump family expands Crypto Empire via Crypto.com partnership. Source AP News. Ujak AI pre-sale rises 2.4 million, promises 15x return. Source CoinDesk. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 47 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে শার্পলিং একুয়ার্স 56,533 ইথেরিয়াম ওর্থ 252 মিলিয়ন। তো এখানে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন যে ইথেরিয়ামের প্রতি মানুষের আকর্ষণ কিন্তু বরাবর বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে মাইক্রো স্ট্র্যাটেজি যেমন ক্রমাগত বিটকয়েন বাই করছে, সে একই দাপে কিন্তু শার্পলিং কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা কিন্তু ক্রমাগত ইথেরিয়াম বাই করতে চায় এবং তারা কিন্তু আপনারা জানেন প্রায় $3 বিলিয়ন সমমূল্যের কিন্তু ইথেরিয়াম অলরেডি হোল্ড করছে। এবং আজকে যদি আপনাদেরকে ইটিএফ এর খবর দিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে $455 মিলিয়ন কিন্তু এখানে শুধু ইথেরিয়াম ইটিএফ এর মধ্যে কিন্তু আসছে এবং সেই জায়গায় যদি আপনি বিটকয়েনের কথা বলেন সেখানে কিন্তু $172 মিলিয়ন কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে এসেছে। সো এখানে কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করছি যে এখানে বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়ামের দিকে কিন্তু মানুষের আকর্ষণ বেশি হচ্ছে এবং এর জন্য কিন্তু আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখেছি এবং আপনারা জানেন যে গতকালকে জানেন ডোনাল্ড ট্রাম্প করতে কিন্তু লিজা কুককে কিন্তু অব্যাহতি দেওয়ার কিন্তু একটা ঘোষণা দেওয়া হচ্ছিল এবং এর জন্য দেখা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো একটা পজিশন দখল করেছে এবং যে নিউজটা কিন্তু পূর্বে আপনাদেরকে কিন্তু আমরা শেয়ার করেছি। তো অবশ্যই ইথেরিয়ামের মধ্যে কিন্তু ভালো একটা পটেনশিয়ালিটি এখানে রয়েছে। এজন্য কিন্তু ক্রমাগত আমরা বিভিন্ন হোয়েলসদেরও কিন্তু এই ইথেরিয়ামকে বাই করতে কিন্তু এখানে আমরা দেখছি। তো আমাদের দ্বিতীয় যে নিউজটা তা হচ্ছে হোয়েলস মুভ 2.6 বিলিয়ন ফ্রম বিটকয়েন ইনটু ইথেরিয়াম। তো এখানে যে বিষয়টা হচ্ছে একজন হোয়েলস দেখা যাচ্ছে যে $2.6 বিলিয়ন সমমূল্যের বিটকয়েন কিন্তু তিনি ইথেরিয়ামে কনভার্ট করে নিয়েছেন। এখানে জানিয়ে রাখা দরকার যে 2.6 বিলিয়ন বিটকয়েন তিনি কিন্তু প্রায় 7 বছর ধরে কিন্তু হোল্ড করছিলেন এবং তিনি হঠাৎ করে বিটকয়েন থেকে ইথেরিয়ামে শিফট হওয়ার অন্যতম প্রধান যে কারণটা তা কিন্তু বলা যাচ্ছে যে এখন অনেকে ধারণা করছে যে বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়ামের মধ্যে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু সম্ভব এবং আপনারা জানেন যে এখানে জেরুমি পায়েল যখন জ্যাকসন হোলে যে সিম্পোজিয়াম হয় সেখানে ক্রিপ্টো নিয়ে কিন্তু পজিটিভ একটা মন্তব্য করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে সেপ্টেম্বরে কিন্তু রেট কাট হতে পারে এবং এই পজিটিভ নিউজের কারণে কিন্তু আমরা দেখি যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আসে এবং ইথেরিয়াম কিন্তু সেই বুলিশ মুভমেন্টে $4,953 অর্থাৎ ইথেরিয়াম কিন্তু নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করে এবং ইথেরিয়াম রিলেটেড অন্য অন্য যে সকল সেক্টর আছে এনএফটি, ডিফাই সেক্টর, পেমেন্ট, ডেপস, এই বিভিন্ন সেক্টরগুলো কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু এখান থেকে অর্জন করতে কিন্তু সক্ষম হয় এবং আমরা দেখেছি যে বিভিন্ন অল্টস কয়েন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো ধরনের পারফরমেন্স কিন্তু মার্কেটের মধ্যে করেছে। অর্থাৎ ইথেরিয়ামের মধ্যে ভালো ধরনের একটা মোমেন্টাম রয়েছে এবং আপনাদের কিন্তু জানানো যাচ্ছে যে ইথেরিয়াম কিন্তু $10,000 কিন্তু এখানে হিট করতে পারে এবং এর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু ইথেরিয়ামের দিকে এখনো কিন্তু ঝুঁকে রয়েছেন। তো ইথেরিয়াম স্টেকিং স্টপ 30% অফ দ্য টোটাল সাপ্লাই। এখানে যে বিষয়টা হচ্ছে যে ইথেরিয়ামের টোটাল যে সাপ্লাই এটা আপনারা সবাই জানেন 120 মিলিয়ন ইথেরিয়াম, এর কিন্তু 30% কিন্তু এখানে ইথেরিয়াম কিন্তু স্টেকিং করা হয়েছে এবং আপনি অবশ্যই জানেন যে যদি কোনো কয়েনের একটা বিশাল অংশ যদি স্টেকিং এ থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই কয়েনটা কিন্তু মার্কেটের মধ্যে ভালো পারফরমেন্স করে। অর্থাৎ স্টেকিং কিন্তু একটা পজিটিভ দিক কিন্তু এখানে নির্দেশ করে এবং আমরা দেখেছি যে ইথেরিয়ামের 30% কিন্তু এখানে স্টেকিং এর মধ্যে রাখা হয়েছে এবং যা কিন্তু অবশ্যই ইথেরিয়ামের একটি
শক্তিমত্তা কিন্তু এখানে জানান দেয়। এবং আপনারা জানেন যে 2014 সালে কিন্তু আইসিইউর মাধ্যমে কিন্তু ইথেরিয়াম আসে, এবং বাজারে কিন্তু আমরা 2015 সালে পাই। এবং ইউজ কেস হিসাবে যদি আপনারা বলেন তাহলে কিন্তু রয়েছে স্মার্ট কন্ট্রাক্ট, ড্যাপস, ডিফাই, এনএফটি, ERC20 ইকোসিস্টেম, ডিফাই, এবং এখানে কিন্তু রয়েছে ডাও, গ্যাস ফিশ, আরো বিভিন্ন কিন্তু ইউজ কেস রয়েছে। এবং আপনারা জানেন যে বিটুলিক বুটিরিন কিন্তু এটি ইথেরিয়াম তৈরি করেছিলেন। এবং ইথেরিয়ামের মধ্যে যে একটা পটেনশিয়াল রয়েছে সে বিষয়টা কিন্তু আমরা আরো বুঝতে পারি যে 15 আগস্টের পর থেকে কিন্তু আমরা দেখছি যে অনেক কোম্পানিগুলো, বিটওয়াইজ বলেন, ব্ল্যাক রক বলেন, এখানে কিন্তু কানারি ক্যাপিটাল বলেন, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বিটকয়েন কিন্তু সেল করে দিয়েছে। এবং তার পরিবর্তে আমরা কিন্তু এখানে দেখেছি যে ইথেরিয়াম কিন্তু তারা পারচেস করছে, অর্থাৎ ইথেরিয়ামের দিকে কিন্তু মানুষ এখন ঝুঁকছে। এটি কিন্তু অবশ্যই ক্রিপ্টোর জন্য একটা পজিটিভ বিষয়। ট্রাম্প ফ্যামিলি এক্সপ্যান্ডস ক্রিপ্টো এম্পায়ার বায়া crypto.com পার্টনারশিপ। এখানে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন, ট্রাম্প ফ্যামিলির অর্থাৎ ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ crypto.com এর সাথে কিন্তু একটি পার্টনারশিপ গড়ে তুলেছে। তো এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার যে crypto.com কিন্তু তাদের একটা কারেন্সি কিন্তু মার্কেটে রয়েছে। এবং crypto.com এর নাম পরিবর্তন করে কিন্তু সিআরও, যে কয়েনটি আপনি মার্কেটের মধ্যে এখন দেখছেন, সিআরও এই টোকেনটি কিন্তু এখানে crypto.com প্ল্যাটফর্মের কিন্তু একটা কয়েন, এবং যেটি কিন্তু ক্রিস মাজারেলে কিন্তু এটি আবিষ্কার করেন 2018 সালে চালু হয়, কিন্তু ব্লক চেনের মাধ্যমে এটি কিন্তু মার্কেটের মাঝে আসে কিন্তু 2021 সালে। এবং এর ইউজ কেস হিসাবে যদি বলেন তাহলে কিন্তু ট্রানজাকশন ফিস, টেকিং, পেমেন্টস, ট্রেডিং ফিস, ডিফাই, ড্যাপস, এনএফটি এবং এই সকল বিভিন্ন কিন্তু রয়েছে। অর্থাৎ এটি কিন্তু প্রজেক্ট হিসাবে বলতে পারেন সিআরও কিন্তু ভালো ধরনের একটা প্রজেক্ট। এবং আপনাদের কিন্তু পূর্বে আমরা জানিয়েছি যে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স রয়েছে তার একটি বিশাল অংশের কিন্তু ইনভেস্টমেন্ট এই সিআরও কয়েনের মধ্যে রয়েছে। এবং এখন আমরা নতুন করে কিন্তু দেখছি যে ট্রাম্পের যে মিডিয়া গ্রুপ রয়েছে এবং টেকনোলজি গ্রুপ তারা কিন্তু এখানে পার্টনারশিপ করেছে, এবং এই জন্য কিন্তু আমরা সিআরও কয়েনের মধ্যে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু দেখেছি। এবং অনেকে মনে করছে যে সিআরও কিন্তু এখান থেকে প্রায় 5x থেকে 10x প্রফিট কিন্তু দিতে পারে। আর এখানে কিন্তু আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখা দরকার যে 1 সেপ্টেম্বর কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল রয়েছে তার কিন্তু একটা নিজস্ব কয়েন WLFI, এই কয়েনটি কিন্তু মার্কেটে আসবে। এবং অনেকে মনে করছে যে ট্রাম্প মিম কয়েন যেমনটা প্রফিট মানুষকে দিয়েছিল, WLFI কিন্তু সেরকম প্রফিট কিন্তু মানুষকে দিতে পারে। এখন অনেকেই হয়তো আপনারা জানেন যে এই WLFI কয়েনটি কিন্তু অনেকে বাই করতে চাচ্ছেন, যে কোথায় বাই করবেন হয়তো আপনি বুঝতে পারছেন না। তো এখানে এই কয়েনটি কিন্তু 1 তারিখে কিন্তু আসবে, এবং তার পূর্বে কিন্তু আসবে না। তাও যদি আপনি এখান থেকে এটি বাই করতে চান তাহলে এখানে কিন্তু আপনার যেতে হবে বিংএক্স অথবা MEXC, এই দুটো এক্সচেঞ্জ সাইটে আপনি যাবেন। সেখানে কিন্তু ফিউচারে কিন্তু এই কয়েনটি নিয়ে কিন্তু এখানে ট্রেড হচ্ছে। অর্থাৎ আপনার যদি একান্তভাবে ইচ্ছে থাকে যদি WLFI টোকেনটিতে আপনি ইনভেস্ট করবেন অথবা এখান থেকে আপনি বাই করতে চান, তাহলে আপনি যে অ্যামাউন্টটা আপনি হারাতে আপনার সমস্যা নেই সেই রকম অ্যামাউন্ট আপনি কিন্তু MEXC অথবা বিংএক্স এর মধ্যে যাবেন। তারপর কিন্তু ফিউচারে গিয়ে আপনি যতটা কয়েন আপনি বাই করতে চান ফিউচারে গিয়ে বাই করবেন। এখন লেভারেজ নেবেন কিন্তু 1x, অর্থাৎ 1x লেভারেজ নেবেন, তার বেশি কিন্তু 2x লেভারেজ নেবেন না, কারণ হাইলি ভোলাটাইল থাকবে প্রথম দিন। এখন 1x লেভারেজ যদি নেন তাহলে কিন্তু আপনার লিকুইডেট হওয়ার কোনো চান্স নেই, অর্থাৎ 0.008 এরকম একটা লিকুইডেশন প্রাইস আসবে। আমরা কেন আপনাকে এটি বললাম, আপনি যদি ফিউচারে এই ট্রেডটি ওপেন করেন, কয়েনটি যখন মার্কেটের মধ্যে আসবে এবং যদি পাম্প করে তাহলে কিন্তু এখান থেকে আপনি বড় ধরনের একটা প্রফিট কিন্তু পাবেন। এবং আমরা প্রিসেলেও কিন্তু আপনি এটি কিনতে পারবেন, এমএক্সি এর মধ্যে, বিংএক্স এর মধ্যে থেকেও কিন্তু আপনি কিনতে পারবেন। তাহলে সেখানে কিন্তু আমরা দেখছি এটির প্রাইস প্রায় বলতে পারেন 0.3, মানে 30 সেন্ট, 25 সেন্ট, 28 সেন্ট, এর নিচে কিন্তু আমরা খুব একটা দেখছি না। এবং এমএক্সি এর মধ্যে কিন্তু বলতে পারেন যে এই কয়েনটি কিন্তু আরো কমে আপনি পাচ্ছেন ফিউচারের মধ্যে, যা কিন্তু আমরা দেখেছি যে 0.24 এরকম কিন্তু। তো অবশ্যই আপনি ওই কয়েনটি নিয়ে আপনি দেখতে পারেন। তো উজাকে আই প্রিসেল রাইজেস 2.4 মিলিয়ন প্রমিসেস 15x রিটার্ন। তো এখানে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন যে পূর্বে আপনাদের সাথে কিন্তু প্রিসেলে যে সকল কয়েন আসে তার কিন্তু বেশিরভাগ আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি যে প্রজেক্টগুলি ভালো স্ট্রং সেই প্রজেক্টগুলি, এবং সেই যে প্রজেক্টগুলি থেকে কিন্তু আপনি বড় ধরনের প্রফিট কিন্তু করতে পারেন। এখানে উজাক এআই এই কয়েনটি কিন্তু প্রিসেলে 2.4 মিলিয়ন কিন্তু এখানে মানুষ এখানে কিন্তু ফান্ড রেজ করেছে, এবং অনেকে প্রত্যাশা করছে এটি কিন্তু 15x প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম। এবং আপনারা জানেন পূর্বে কিন্তু আমরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি বিটকয়েন, হাইপার, লিটল পেপে, রেমেটিক্স, ম্যাক্সিডোজ, এই সকল বিভিন্ন কয়েন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এবং একটি কথা মনে রাখবেন, প্রি সেলে যে সকল কয়েন সেল হয় সে সবগুলো কয়েন কিন্তু আপনাকে কিন্তু প্রফিট দিবে না, দু একটি কয়েন হয়তো আপনাকে প্রফিট দিবে, এবং যে কয়েনগুলো আপনাকে প্রফিট দিবে এতদিন যে লস থাকবে তা কিন্তু অবশ্যই রিকভারি হয়ে যাবে এবং বড় ধরনের
প্রফিট কিন্তু আপনি প্রি-সেলে পাবেন। অবশ্যই প্রি-সেল কিন্তু খুবই একটা পজিটিভ, এজন্য কিন্তু প্রি-সেলের কয়েনগুলো আপনাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা করি। যদি আপনি ব্যক্তিগতভাবে এখানে ইনভেস্ট করতে চান, অবশ্যই কিন্তু এনালাইসিস করে তারপর কিন্তু আপনি ইনভেস্ট করবেন, এবং যে ডলারটি হারালে আপনার কোনো সমস্যা হবে না, তত পরিমাণ কিন্তু আপনি ইনভেস্ট করবেন। বেশি কখনো ইনভেস্ট করতে এখানে যাবেন না। এখানে আমরা দেখছি ফিয়ার এন্ড গ্রিড ইন্ডিয়া স্পোর্ট ইস সে 7 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে। তো আপনারা জানেন মোটামুটি এখন কিন্তু মার্কেটের যে অবস্থা তা কিন্তু বলতে পারেন যে মোটামুটি ভালো। এখানে আমরা দেখেছি যে সিপিআই যে রিপোর্ট ছিল সেখানে নেগেটিভ তথ্য আমরা পেয়েছিলাম, পিপিআই রিপোর্ট থেকে নেগেটিভ নিউজ পেয়েছিলাম, এবং পূর্বের 30 জুলাই যে এফওএমসি মিটিং হয় সেখান থেকে কিন্তু রেড কার্ড হয়নি, বলতে পারেন যে নেগেটিভ ইস্যু কিন্তু এখানে ছিল। এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের উপর কিন্তু টেরিফ অ্যাড করে, তাও কিন্তু একটা ইনফ্লেশন নির্দেশ করে। এবং আমরা দেখি যে 22শে অগাস্ট জেরোমি পাইল কিন্তু জ্যাকসন হলের উইমিং স্টেটের যে একটা সিম্পোজিয়াম হয় সেখানে কিন্তু তিনি যে রেড কার্ড হতে পারে এই ধরনের পজিটিভ একটি মন্তব্য করেন, এবং এর জন্য কিন্তু আমরা ক্রিপ্টোর মধ্যে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট দেখি, এবং সাময়িক সময়ের জন্য কিন্তু একটা ডাম্প সিনারি হলো। বর্তমানে কিন্তু মার্কেটের পরিস্থিতি মোটামুটি কিন্তু ভালো পজিশনে রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু লিজা কুককে কিন্তু এখানে ডিসমিস করার কথাও বলা হয়েছে, এই জন্য মার্কেটের মধ্যে বড় ধরনের একটা মুভমেন্ট আমরা কিন্তু দেখেছি। এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে 28শে অগাস্টে কিন্তু ইউসি রয়েছে, এবং 29শে অগাস্টে কিন্তু আমাদের পিপিআই ডেটা রয়েছে, এবং এই দুটি ডেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং 17ই সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং থেকে রেড কার্ড বিষয়ে কিন্তু নিউজ আসবে, এবং তার থেকে যদি পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু অবশ্যই বলতে পারেন যে এখান থেকে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু আপনি পাবেন, অর্থাৎ ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে যেতে পারে। আর যদি নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু অবশ্যই মার্কেটের মধ্যে একটা ডাউনফল কিন্তু আসতে পারে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর। যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে সেগুলো আমরা জেনে নিব, এবং তার পাশাপাশি আমরা কিন্তু জেনে নিব যে বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইডে কোন টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে। তো এখানে কিন্তু প্রথমে আমাদের রয়েছে কিন্তু ইডু টোকেন, রয়েছে ইসিউএক্স টোকেন, বিএলএক্স টোকেন, বিবিএল টোকেন, এবং এখানে কিন্তু রয়েছে এএলটিডি টোকেন, ওজন টোকেন, এফজি টোকেন, ডাব্লিউএলটিএস টোকেন, এবং এলআরটি টোকেন, এবং বিএআরএস টোকেন, এবং ইনফ্রা। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে তাদের টোকেন আজকে কিন্তু মার্কেটে আনলক করতে যাবে। এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু ওপেন ক্যাম্পাসের ইডিইউ এই কয়েনটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এটি কিন্তু আজকে 21.02 মিলিয়ন কিন্তু টোকেন আজকে মার্কেটে ওরা আনলক করবে। আশা করি বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলোর হোল্ডিং আপনাদের নেই, যদি থাকে তাহলে একটু কষ্ট করে দেখে নেবেন, এখানে কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তো এখন আমরা কিন্তু জেনে নিব যে ট্রেন্ডিং পজিশনে কোন কোন কয়েনগুলো রয়েছে। তো প্রথমে কিন্তু এখানে আমরা নতুন নতুন কয়েন কিন্তু আজকে ট্রেন্ডিং পজিশনে দেখেছি। এর মধ্যে কিন্তু রয়েছে এনএমআর, রয়েছে হাইপার লিকুইড, রয়েছে লিভার পেয়ার, এলপিটি টোকেন, রয়েছে সিকেবি টোকেন, এখানে আরো দেখছি যে বিআর টোকেন, এবং এখানে আমরা আরো যদি লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে দেখছি যে আইপি টোকেন, ডুরু টোকেন, মুবর টোকেন, এবং এক্সপিআই, এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে রয়েছে। এবং আপনাদেরকে যদি বলি এনএমআর, এই টোকেনটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং আশা করা যাচ্ছে যে এটি কিন্তু ভালো ধরনের একটা প্রাইস মুভমেন্ট করতে পারে, এবং এর যে টোটাল সাপ্লাই তাও কিন্তু খুবই কম, এবং অনেকে মনে করছে এটি কিন্তু $50 থেকে $100 কিন্তু টাচ করতে পারে। এবং এর যে গ্রোথটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন 30 ডেজ এবং 7 ডেজের যে রিটার্ন তা কিন্তু খুবই বেশি ছিল, এবং বিশেষ করে আজকে কিন্তু এটি খুব বড় ধরনের প্রফিট দিয়েছে। তারপর এখানে কিন্তু হাইপার লিকুইড রয়েছে, এবং অনেকে মনে করছে যে এখানে কিন্তু এই ফোর্থ বিটিসি হাবিং থেকে হাইপার লিকুইড কিন্তু নতুন একটা কয়েন হিসাবে কিন্তু আবির্ভাব হবে, যেমনটি কিন্তু আমরা এলটিসি কে দেখেছি, সোলানাকে দেখেছি। এই ধরনের কয়েন হিসাবে কিন্তু হাইপার লিকুইডের এই কয়েনটি কিন্তু মার্কেটের মধ্যে আসতে পারে। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে বলি তাহলে রয়েছে এখানে ইপিক টোকেন, আইএনএসপি টোকেন, নাও টোকেন, বিটকয়েন, এবং এখানে কিন্তু আরো রয়েছে ইথিরিয়াম, রয়েছে বার্ড কয়েন, এবং এখানে কিন্তু রয়েছে এক্সআরপি, সোলানা, সিআরও। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে সিআরও এই টোকেনটিতে কিন্তু আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের কিন্তু একটা ইনভেস্টমেন্ট রয়েছে, এবং ট্রাম্প মিডিয়ার কিন্তু বড় ধরনের একটা পার্টনারশিপ কিন্তু আজকে করেছে, এবং এর জন্য কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু আজকে আমরা দেখছি, এবং অনেকে প্রত্যাশা করছে এটি কিন্তু $1 কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে এই সিআরও টোকেন। এবং আপনি জানেন এটি কিন্তু প্রজেক্ট হিসাবেও কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং আপনাদের সাথে কিন্তু এ নিয়ে কিন্তু একটু পূর্বেও কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো এখন আমরা জানিয়ে দিব রিসেন্টলি কোন কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্টেড হয়েছে সেই বিষয়। তো এখানে রয়েছে লাভ টোকেন, রয়েছে লস, এআইএক্সটি, বেবি মানে এঙ্গু কয়েন, বিএনবি কয়েন, এবং এখানে রয়েছে বেবি ইউ কয়েন, পাঞ্চ কয়েন, নোবডি কয়েন, রয়েছে ওল্ড, রয়েছে বিআরবি কয়েন, রয়েছে
গুগু কয়েন, ক্যাম কয়েন এই বিভিন্ন কয়েনগুলো। এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলি যে বাইন্যান্স স্মার্ট চেইনের উপরে যদি হয় তাহলে সেই কয়েনটি আপনি পারচেজ করার চেষ্টা করবেন। তারপর সোলানা চেইন, তারপর কিন্তু বেজ চেইন আর আপনি খেয়াল করবেন, এবং সর্বশেষে আপনি কিন্তু ইথেরিয়াম চেইনের দিকে কিন্তু নজর দিবেন। এবং বাইন্যান্স স্মার্ট চেইনের ভালো একটা প্রজেক্ট যদি আপনি এখান থেকে বাই করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই বড় ধরনের একটা প্রফিট কিন্তু করতে পারেন, কারণ এখানে কিন্তু বাইন্যান্স আলফাতে কিন্তু এই কয়েনগুলো কিন্তু লিস্ট হয়। তো অবশ্যই কিন্তু এখানে এটাও মনে রাখবেন যে নতুন যে প্রজেক্ট সেগুলো কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং নতুন যে কয়েনগুলো মার্কেটের মধ্যে আসতে যাচ্ছে, এখানে দেখুন মিটু কয়েন, সিবু কয়েন, এক্সএলএম এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু অলরেডি বাইন্যান্স আলফাতে রয়েছে। এবং এখানে স্টার, ট্রুথ এবং এখানে কিন্তু রয়েছে রিবা টোকেন, মোনার্ট এবং আইএনকে, এই টোকেনগুলো কিন্তু 2025 সালে কোয়ার্টার 4 এর দিকে কিন্তু আসবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে মুনার্ট এর যে মুন এই টোকেনটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং আশা করা যাচ্ছে এটি কিন্তু সোলানার মতো কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে নিয়ে আসতে পারে। তাহলে এখন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব যে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এখানে কিন্তু বরাবরই থাকে বিটকয়েনের ডমিনেন্স। তো আজকে কিন্তু সেই একই ধরনের নিউজই আমরা এখানে দেখছি। তো বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু আজকে এখানে রয়েছে 62.44%, ইথেরিয়াম 15.64% এবং এখানে এক্সআরপি 5.04, এবং বাকি অংশ কিন্তু রয়েছে এখানে ওল্ড কয়েন। ফেয়ার অ্যান্ড গিট ইন্ডেক্সের কথা জানাবো। তো আজকে কিন্তু 47 নিউট্রাল পজিশনে রয়েছে। এবং আপনারা জানেন মার্কেটের যে পরিস্থিতি তা কিন্তু মোটামুটি ভালো পজিশন। এবং আমাদের তাও খেয়াল রাখতে হবে 28 যে অগাস্ট সেখানে কিন্তু ইউসি রয়েছে, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট ক্লেম ডেটা কিন্তু প্রকাশিত হবে। এবং 29 যে অগাস্ট রয়েছে সেখানে কিন্তু পিপিআই ডেটা কিন্তু প্রকাশিত হবে। এবং 17 সেপ্টেম্বর বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে, এবং সেটি হচ্ছে গিয়ে এফওএমসি মিটিং থেকে রেট কাট নিয়ে সিদ্ধান্ত। যদিও কিন্তু জেরুমি পাইল বলেছেন যে রেট কাট হতেও পারে, আর যদি হয় তাহলে অবশ্যই কিন্তু বুল মার্কেট এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং এবং অনেকেই কিন্তু এটাও মনে করছে যে এখন যেই সময়টা চলছে সেখানে কিন্তু অবশ্যই একটা ডাম্প সিনারি কিন্তু আসতে পারে, এবং তারপর কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু পুল ব্যাক করবে। এবং আপনারা জানেন কোয়ার্টার 3 তে কিন্তু ক্রিপ্টোকারেন্সি খুব ভালো ধরনের একটা প্রফিট কিন্তু দিতে পারেনি, সে বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্স 44, এবং আমরা বলতে পারি যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কাছাকাছি রয়েছে। এখানে যদি 50 বা তার বেশি থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা অল্ট কয়েন সিজনে পা রেখেছি। এবং অল্ট কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু এখানে ব্রেক আউট করে কিন্তু এখান থেকে রিটেস্টও নিয়েছে। সো আশা করা যাচ্ছে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে এগিয়ে যাচ্ছি। কয়েন মার্কেট তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। বিটকয়েনের ডমিনেন্স 57.3%, ইথেরিয়াম 14.4%, এবং এখানে ওয়ার্ল্ড কয়েন কিন্তু 28.4%, এবং ওয়ার্ল্ড কয়েন কিন্তু 0.24% কিন্তু পাম্প করেছে। ইথেরিয়াম 2.48% পাম্প করেছে, এবং বিটকয়েন কিন্তু 2.72% কিন্তু এখানে ডাম্প করেছে। এবং এখানে মনে রাখবেন যে ইথেরিয়ামের পারফরমেন্স কিন্তু খুবই ভালো, এবং এর জন্য কিন্তু ওয়ার্ল্ড কয়েন সেই ধরনের কিন্তু একটা ফল করছে না। এবং আপনারা জানেন ইথেরিয়াম যদি মার্কেটে ভালো করে তাহলে অন্য ওয়ার্ল্ড কয়েনও কিন্তু ভালো করবে। অর্থাৎ এক সময় আসে যখন কিন্তু বিটকয়েন থেকে ইথেরিয়াম ভালো করে, এবং সেই সময়টা হচ্ছে ওয়ার্ল্ড কয়েন সিজন আসার পূর্ব মুহূর্ত। এবং যেহেতু আমরা এই বিষয়টা দেখছি, তো আশা করা যায় যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনের কাছাকাছি রয়েছে। এবং আপনারা জানেন যে ওয়ার্ল্ড কয়েন মানে সিজন কিন্তু তখনই আসে যখন কিন্তু বিটকয়েন কিন্তু ভালো ধরনের পারফরমেন্স করে, এবং এখানে বিটকয়েনের যে ডমিনেন্স তা যদি 50 নিচে যায় তাহলে বলা যায় যে ভালো ধরনের একটা মুভমেন্ট কিন্তু অল্ট কয়েন কিন্তু পাবে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আজকে বর্তমানে টুইটারে যে মিম কয়েন নিয়ে হাইপ চলছে সেটি হচ্ছে মেক্সি ডোজ, এটি কিন্তু আপনি প্রি সেলে বাই করতে পারবেন। এবং বর্তমানে বাইন্যান্সে যে মিম কয়েনটি হাইপে রয়েছে সেটি হচ্ছে এখানে এনএমআর এই কয়েনটি কিন্তু এখানে হাই পজিশনে রয়েছে, এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে শেষ করলাম।